পরিচয়টা নিয়ে। 300 বছরের পুরাতন ঐতিহ্যবাহী ধসা দরবার শরীফ হাওড়া জেলার মুন্সিরহাটের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। এই দরবার শরীফের বহু ইতিহাস রয়েছে। গত বছর আপনাদের একটি ভিডিও দেখিয়েছিলাম। এবছরে সেই দরবার শরীফে যে ইসালে সওয়াব হয়, বাৎসরিক ইসালে সওয়াব, বর্তমান যিনি পীরজাদা রয়েছেন এই দরবারের, তার সঙ্গে কথা বলবো। আজকে বিভিন্ন আপনাদের কমিটির মানুষজন বা দরবারের শুভাকাঙ্ক্ষী যারা, তাদেরকে নিয়ে প্রস্তুতি পর্ব সারলেন। প্রথমে আপনাদের ইসালে সওয়াব কবে রয়েছে সেই সম্পর্কে জানবো, এবং তারপরে এই ধসা দরবারের ইতিহাস এবং এখানে কি সম্পর্কে একটু জানবো। যারা এসএসটি পাবলিকের ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলুন আপনাদের ইসালে সওয়াব কবে প্রথম? আমাদের ইসালে সওয়াব আগামী 18-20 ফাল্গুন তথা সোমবার, মঙ্গলবার, বুধবার সারা রাত্রিব্যাপী, বুধবারই হয় মানে শেষ দিন, সারা রাত্রিব্যাপী জলসা হবে ইনশাল্লাহ। ইংরাজির কত তারিখ? ইংরাজির 3, 4, 5 তারই আজকে প্রস্তুতি মিটিং। হ্যাঁ, প্রস্তুতি মিটিং সারলাম। মানে এই দরবারের সাথে যারা মানে মেহমানদারির সাথে যারা যুক্ত, অক্লান্ত পরিশ্রম করে, যেমন আমাদের যারা ক্যাটারিং পরিষেবা এবারে মেহমানদেরকে, তাদের সব কাজকে তাদের সাথে আলোচনা কেমন কি প্রস্তুতি নিলেন এবারে? আলহামদুলিল্লাহ, এবারে আমাদের তো রোজাই পড়েছে। বিগত 36 বছর আগে হয়েছিল এই প্রথম ফের দরবারের রোজা হলো আমাদের মানে এর মধ্যে। এবারে আমাদের ইফতারের তো ব্যবস্থা থাকছে ইনশাল্লাহ, আর সেহরিরও সব ব্যবস্থা থাকবে, রাত্রিরে মেহমানদারিরও ব্যবস্থা থাকবে। তবে যারা বৃদ্ধ মানুষ দরবারের সাথে যুক্ত করতেভাবে, শারীরিক অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারবেন না, তাদেরও আমরা দিনের দিকে ব্যবস্থা রাখছি। কিংবা যারা নাবালক মানুষ আছে, যাদের মানে এখনও রোজা ফরজ হয়নি, তাদের জন্য আর ছোটো বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি। পরের দিন তো আবার ফুরফুরা শরীফ রয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ, ওখানে তো আলহামদুলিল্লাহ অ্যাকচুয়াল ধসা দরবার শরীফ যুগ সংস্কারক গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাহে 300 বছর আগে আদিবাসী ফুরফুরাই ছিলেন। ওখানে ফুরফুরার যে প্রাচীন ইতিহাস আছে, ওখানে দেখবেন একটা প্যারাগ্রাফ আছে যেটা ফুরফুরা দরবার শরীফের আব্বাসী স্টেটের সেবক গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাহে, একদম প্যারাগ্রাফ আছে। তারই বংশধর আমরা চতুর্থ প্রজন্ম। এখানে মাজার বা হ্যাঁ, এখানে একটু আগে তারপরে মাজার আছে। আর এটা আমাদের নতুন বাড়ি, আমি এখানে তারপরে একসাথে সব। আচ্ছা, তাহলে অনেক মানুষজন তো আসে সেই? হ্যাঁ ইনশাল্লাহ, মানুষজন তো অনেকই আসে, সেই জন্যই আজকে প্রস্তুতি। এরা যারা পেছনে দেখছেন অলরেডি মানে আমাদের দরবারের মহব্বতের খেদমত করার জন্য মানুষ খাদেম। আচ্ছা, মানুষ তো আসবেন এখানে, বেশ এখানে আলোচনা হবে, জলসা মাহফিল হবে, বক্তা কারা থাকছে? বক্তা আমাদের ফুরফুরা দরবার শরীফ ছোট সুযোগ্য সাহেবজাদা ইসমাইল সিদ্দিকী থাকছেন। এবছরে আমার ভাগনা কোয়াফা সিদ্দিকী আছে, হুজাইফা সিদ্দিকী আছে, আর জুনায়েদ সিদ্দিকী আছে, আরও অন্যান্য বক্তাদের সবাই আছেন। মৌলানা আবিদুর রহমান সাহেব আছেন, আনোয়ার হোসেন সাহেব, নাসিমউদ্দিন সাহেব আছেন, আরও অনেক আছে। মৌলানা হারুন আল রশিদ সাহেব আছেন কুইকালার। মৌলানা হারুন মানে বয়স্ক মানুষ, উনিও আসবেন। যেখানে মল্লিশ উনি পরিচালনা করবেন। আসর থেকে এবছর জিকিরের মাহফিল হয়। হ্যাঁ, আসর থেকে হবে রোজার মাস জন্য। এবারে আসর থেকে মগরের মধ্যে যেখানে মল্লিশটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, ধসা দরবার শরীফের ইতিহাস যদি একটু বলেন, বা এই জলসা কবে থেকে শুরু হয়েছে বা কবে থেকে? জলসা হুজুর যখন এসেছিলেন এখানে শুধু অ্যাকচুয়াল মানে পড়ার জন্য এসেছিলেন, শিক্ষা অর্জনের জন্য। আমাদের এই ধসা দরবার শরীফে গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আলাইহ খলিফা বিশিষ্ট কিছু হয়, যেমন ফুরফুরা দরবার শরীফে দাদা হুজুর কেবলার ভাই হাজী ইসহাক সিদ্দিকী, এনার হাতে বায়ান, মানে এনার খলিফা। সুফি আব্দুল মোমেন সাহেব প্রথম এনার খলিফা, দ্বিতীয় ওখানে সুফি আব্দুল করিম সাহেব, হাজী ইসহাক সিদ্দিকী হুজুর, আরও অনেক আছে, মানে বিস্তারিত অনেকজন আছে, সবাই নাম বলতে পারছি। এগুলো হচ্ছেন ওনার খলিফা। আর উনি হচ্ছেন ফুরফুরা দরবার শরীফের দাদা হুজুর কেবলা থেকে প্রায় 80-85 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। আর ইনি সুফি ফাতে আলী ওইসি হুজুরের মানে পীর ভাই ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের হাতে বায়াত ছিলেন। বিভিন্ন বই পুস্তক তো আছে নিশ্চয়ই। গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আশেকের রব্বানি আছে, একটা আমাদের জীবনী লেখা আছে, আরও অন্যান্য জীবনী আছে। এখানে একটা আধ্যাত্মিক, হ্যাঁ আধ্যাত্মিক, যে নিশ্চয়ই আধ্যাত্মিক ব্যাপার ছিল। এখানে বড় বড় আল্লাহ ওলিরা আমাদের যে খানকা আছে দরবার শরীফ আছে, যেমন হাজী ইসহাক সিদ্দিকী হুজুর কাটিয়ে গেছেন, সুফি ফাতে আলী ওইসি, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর কাটিয়ে গেছেন, আরও সুফি আব্দুল রহিম সব আল্লাহ সব ছিলেন বড় বড় আল্লাহ। এখন সব বিদায় নিয়েছেন আস্তে আস্তে। দাদা হুজুর এখানে এসেছিলেন? একবার এসেছিলেন, একবার দুবার, মানে সেই টাইমে এসেছিলেন যখন দাদা হুজুর কেবলার বয়স ছিল প্রায়, আমরা শোনা যেটা জীবনীতে কিছু লেখা আছে, যখন এনার বয়স প্রায় 90 বছর, ওনার তখন 16 বছর বয়স ছিল। আচ্ছা আচ্ছা।
আপনাদের একটা ওখানে তো নিদর্শনও আছে। হ্যাঁ, নিদর্শন তো আছে ওখানে একটা দিনের বেলা সম্ভব হলে দেখাতে পারবেন। গত বছর দেখিয়েছিলাম। জি। একদম কি বলবেন যারা আসবে আপনাদের এই সালে বা এই দরবারে? জি 18-19 কুড়ি জলসা যারা আসবেন তাদেরকে আমি সতর্কতার সাথে আসতে বলবো। যেমন যারা গাড়ি করে আসবেন হেলমেট যেন ব্যবহার করে, ট্রাফিক আইন যেন মেনে চলে, এরকমভাবে আসবেন। কিংবা যারা টাইমটা মেনটেন করে নেবেন যেন ইফতারের আগে এসে পৌঁছাতে পারেন, তাহলে তাদের পক্ষে সুবিধা হবে রোজাদারদের। আর কিংবা ঠিক টাইমে এলেও তাতেও অসুবিধা নেই, আমাদের এখানে সব মেনটেন্সের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমরা এই বছরে মানে সেহরি টাইমের জন্য সেহরি শেষ টাইমে, ওই জন্য আমরা সেই টাইমে কিছু আগে মানে 45 মিনিট আগে আমরা আখেরি মানাজাত করে দেবো। আমাদের একটা দরবার শরীফের একটা ব্যাগেতে ও সিন্নি থাকবে, খেজুর থাকবে, পানি থাকবে, প্লেট থাকবে, যে যেখানভাবে করতে পারে ইনশাআল্লাহ। যে কোনো মানুষ যখন মানে সিন্নি হয়তো খাচ্ছে না, খেজুরকে সেহরি করবে, তাদের জন্য সেরকম ব্যবস্থা থাকবে, পানি এনাফ থাকবে ইনশাআল্লাহ। প্রস্তুতি একবারে জি আলহামদুলিল্লাহ একদম শেষ পর্যায়ে পড়েছি। আজকে যারা সব আছে তাদেরকে একবার শুধু আলোচনা জাস্ট তাদেরকে, ইনি আমাদের নন মুসলিম মানুষ। আচ্ছা। শিশির শাসমাল আজকে 1985 সাল থেকে এখানে আসছেন দরবারে, এমনকি ক্যাম্পে থাকেন, চা সব ব্যবস্থার জন্য থাকেন। আচ্ছা, বাংলাতেই বলেন? হ্যাঁ বাংলা। কেমন লাগছে আপনাকে আজকে এই প্রস্তুতি সবাই এসে? আপনি তো দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন। আমি তো বহুদিন থেকে আছি, এটা তো আমার ভাই। এনার বাবা ছিলেন আমার বাবার মতো, আমাকে ছেলেই বলতেন। তো আমি 1985 সাল থেকে এখানে আসছি, জড়িয়ে আছি, বড় আসছি। সেই দিনকে উপস্থিত থাকবেন এবং মানুষকে পরিষেবা দেবেন। গত বছরে ছিলাম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে একটা মাদ্রাসা আপনাদের রয়েছে? জি মাদ্রাসা আব্বাসে হিফজুল কোরআন আল্লাহ করেছে, আমার নিজে পরিচালনা করি, আমি নিজেই ওটা প্রতিষ্ঠা করেছি। ওনার সভাপতি হচ্ছে পীরজাদা ফুরফুরা হিসেবে ইসমাইল হুজুর। এই বছরে 4 জন ফারেক আছে ইনশাআল্লাহ আপনাদের সব। আচ্ছা, ওই জলসার দিনে 4 জন ফারেক? না মাদ্রাসা জলসা আলাদা হবে, অন্য একটা ডেট। আমাদের জলসার সাথে মাদ্রাসা আলাদা ডেট হবে, ওটা ঈদবাদ এবছর ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, দৈনন্দিন তো এই দরবারে মানুষ আসে জিয়ারতের উদ্দেশ্যে বা আপনাদের সঙ্গে দেখা করতে আসে? জি ইনশাআল্লাহ, হ্যাঁ সবসময় প্রায় সব মেহমান সবসময় আসছে। আমরা শুক্রবারটা কন্টিনিউ থাকি, অন্যান্য দাওয়াত করতে বেরিয়ে, তবু শুক্রবারটা থাকি আমরা সবসময়। শেষ মেসেজ দিয়ে শেষ করে দিন। জি আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর মেহমানরা যারা আসবে তাদের জন্য যদি কোনো অসুবিধা হয় তো আমাদের ওই যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর তারা খাদেমের ড্রেস পরে থাকবে, ব্রাশ আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনার খুব কুইক যদি সমস্যার সমাধান হয়ে যাবে। যদি যে কোনো প্রয়োজনে কি দরকার হলে, অনেক ভিড় থাকে তো সবাইকে দেখা হয়নি, কিন্তু খাদেমের সাথে যোগাযোগ করবেন, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হবে না, তারা সব আলহামদুলিল্লাহ ঠিক মেনটেন করে দেবে। বাস যোগাযোগটা প্রথম? বাস যোগটা যদি 24% যারা আসবেন তারা শিয়ালদায় আসবেন, শিয়ালদা স্টেশনে, ওখান থেকে শিয়ালদা টু বরগাছে বাস আছে, ওখান থেকে ধোয়া শরীফ 15 মিনিট লাগবে। কিংবা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যারা আসবেন, হাওড়া থেকে মুন্সিরহাট আমতা লোকালে মুন্সিরহাটে নামতে পারেন। যারা বাগনান মেদিনীপুর থেকে আসবেন তারা বাগনান হয়ে আমতা রোডে এসে মুন্সিরহাটে ধোয়া শরীফ বললেই। আর প্লাস গুগল সে ধসা দরবার শরীফ যদি করেন একদম এখানে লোকেশন পেয়ে যাবেন, কিংবা ধসা শরীফ পীরজাদা আউলিয়া আব্বাসীর নতুন বাড়ি বললেও এখানে। যোগাযোগ নাম্বার কিছু? যোগাযোগ 9734647171। ঠিক আছে, একদমই ধন্যবাদ।